শান্তিপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্রাগড় অঞ্চলের অন্যতম প্রধান সমন্বয়কারী রাস্তা কেসি দাস রোড। আর সেই রাস্তার পাশেই বসবাসকারী শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে রয়েছেন বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত। এমনকি নিয়ম অনুযায়ী সরকারি আবাস যোজনার বাড়ির কাজ দীর্ঘ 1-1.5 বছর সমাপ্ত হলেও তারাও পাননি বিনামূল্যে জল। এই রাস্তার কিছুটা 12 নম্বর 18 নম্বর ওয়ার্ড পড়লেও সুদীর্ঘ অংশটি 11 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। সেখানকার স্থানীয় কাউন্সিলর স্নিগ্ধা ব্যানার্জি। তবে অন্য দুটি ওয়ার্ডে সমস্যা থাকলেও 11 নম্বর ওয়ার্ডের সংলগ্ন কেসি দাস রোডে পানীয় জল মেলেনি কারোর বাড়িতেই। তবে অনেকের বাড়িতেই পৌরসভার উদ্যোগে কানেকশন করে দেওয়া হলেও জল আসেনি এখনো। এমনও নজির দেখা গেল এদিন। কারণ হিসেবে অনেক সময় উঠে আসে গুরুত্বপূর্ণ এই রাস্তা খুঁড়ে পানীয় জলের পাইপলাইন আনার সমস্যা। বাড়ি বাড়িতে যে পানীয় জল বিনামূল্যে সেটা কি পাওয়া গেছে? না না না, এমনি কল বা এগুলো লাগিয়েছেন? কল লাগানো হয়ে গেছে, কিন্তু এগুলো কি আপনারা লাগিয়েছেন না পৌরসভা থেকে করে দিয়েছে। আচ্ছা, তাহলে এখন জল পাননি কতদিন ধরে? এই প্রায় বছরখানেক প্রায় হতে গেল। কি কারণে মনে হচ্ছে এটা বলছে? সেটা তো বলতে পারবো না কিসের জন্য দিয়ে হয়েছে। আমরা গিয়ে জানানো হয়েছে, আমাদের এখানে যে আছেন তাকে জানানো হয়েছে। আর এই রাস্তা ক্রস করে নাকি আসা অসুবিধা বলছে? অসুবিধা হয়। তো সেক্ষেত্রে তো একটা কানেকশন এসছে দেখলাম, এটা কি কারণে? ওনার হয়তো কোনো ধরা আছে, কোনো লোকজন সেই ইয়েতে এসছেন। এলাকাবাসীরা জানাচ্ছেন, সরকারি আবাস যোজনার আবেদন করে কাগজপত্র কাউন্সিলরকে দেওয়া সত্ত্বেও আজও সুরাহা হয়নি। ন্যূনতম জলের কানেকশন দেওয়ার সময়তেও তাদের জিজ্ঞাসা করা হয়নি। অথচ আশেপাশে অনেকের বাড়িতেই দ্বিতীয় কানেকশন পর্যন্ত রয়েছে। কমপ্লিট হয়েছে তা 2-3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কানেকশন পাননি? না, এই এলাকায় কানেকশন হয়নি নাকি? না, আমাদের এই ওয়ার্ডে এখনো দেয়নি। আচ্ছা, 11 নম্বর ওয়ার্ডে। কি বলছে কাউন্সিলর, কি বলছেন? আমরা একবার মিটিংয়ে গেছিলাম, গিয়ে বললো যে যে ভোটের আগে দেওয়া হবে লাইনটা। এই রাস্তাতে রোড রাস্তা তো লাইন মাঝের রাস্তা কেটে দেওয়া হবে না, ওই পাইপ বসিয়ে নাকি দেওয়া হবে, সেই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা এখন কিভাবে জল ব্যবহার করছেন? এখন আমাদের এই যে মোটরে জল তুলি, আমার তো টিউবকল বসানোর জায়গা নেই। সূত্রাগড় পাড়ার রমা সরকারেরা একসঙ্গে প্রায় 7-8টা পরিবার বসবাস করে থাকেন সেই গলিতে। কেসি দাস রোড কেটে এক বাড়িতে পানীয় জল ঢুকলেও আশেপাশের বাড়িতে থাকা সত্ত্বেও তাদের পানীয় জল দেওয়া হয়নি এখনো, যদিও পুরসভার উদ্যোগে কল এবং পাইপ বসিয়ে কানেকশন করে দেওয়া হয়েছে। আর এই অবস্থায় প্রতীক্ষায় রয়েছেন প্রায় 1 বছর ধরে, এমনটাই জানালেন তারা। আমার ওয়ার্ডের প্রচুর রাস্তাতেই জলের পাইপলাইন গেছে, কিন্তু কেসি দাসের সমস্যাটা হচ্ছে কেসি দাস রোডের ওই সাইডটা, মানে যেটা 12 নম্বর ও 18 নম্বরে পড়ছে, সেই সাইডে মোটা পাইপ আছে যেখান থেকে কানেকশন দেওয়া সম্ভব। কিন্তু এই পাশে ধরুন প্রায় 100টা বাড়ি আছে, 100টা পরিবার বাস করে, তাহলে কেসি দাস রোডটাকে ক্রস করে আমাকে পাইপলাইন আনতে হবে। তাহলে সেক্ষেত্রে কেসি দাস রোডটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, আর এটা ব্যস্ত রাস্তা, এতটা কাটা সম্ভব নয়। তার জন্য আমি পৌরসভাকে অ্যাপ্লিকেশন করেছি যেন আমাদের দিকে, মানে 11 নম্বর ওয়ার্ডের দিকে যে পরিবার বসবাস করে সেই সাইডে যদি মোটা পাইপ বসানো হয় তাহলে এতগুলো পরিবার জল পাবে। আমি অলরেডি 2-3 বার চিঠি করেছি, তো আশা করছি মাসখানেকের মধ্যে ওখানে মোটা পাইপ বসে যাবে এবং পরিবারগুলো জল পাবে। যদিও এই বিষয়ে কাউন্সিলর জানান, মোটা পাইপের প্রতীক্ষায় রয়েছেন তিনি। স্থায়ী এবং জলের গতি পেতেই এই বিলম্ব। তবে তিনি জানিয়েছেন আগামী 2-1 মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হবেন এবং জল পাবেন প্রত্যেকেই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।